আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ মজাদার একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি আমি আপনাদের জন্য। সো আপনারা দেখতে থাকুন আজকে কি বানানো হয়। এখানে চিকেন আছে। চিকেন ব্রেস্টটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আজ চিকেন দিয়ে একটা রেসিপি করব অ্যান্ড ইটস নট এনিথিং লাইক বিফোর। চাইলে যেকোনো শেপ করা যাবে। বিকজ এট দি এন্ড এটাকে আমরা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিমা করে নিব। সো চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আর মাংসটাকে কিমা করে নিচ্ছি আর মাংসর সাথে একটা করে কাঁচামরিচ দেওয়া হয়েছে। আজকের এই রেসিপিটা আপনারা কিন্তু মনে রাখবেন এটা কিভাবে বানাতে হয়, কারণ আপনাদের এটা ট্রাই করতেই হবে। এটা আমাদের বাড়িতে বানানো হয় মোস্ট অফ দ্য টাইম, not only for the kids but because it also tastes good and anyone can eat this. এই খাবারটা সবাই খেতে পারবে, সো আপনারা দেখতে থাকুন আজকে কি বানানো হয়। And if you're new to my channel, make sure to subscribe and share my video with your friends and family. And I hope you guys enjoy my video. এখানে আমাদের চিকেনটাকে কিমা করা হয়ে গেছে। অনেক সুন্দর করে কিমাটা হয়েছে। যা যা মসলা ইউজ করব সব মসলা এখান থেকে নিয়ে নিচ্ছি। আমাদের ক্যাবিনেটে অনেকগুলো মসলা আছে আর এখান থেকে জাস্ট চুজ করছি ভ্যারাইটিস, the ones we're gonna use. যেটা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়ে গেছে। এখন স্টার্ট করে দিচ্ছি। কিমাতে প্রথমে গার্লিক পাউডার দিয়েছি, এখন হোয়াইট পেপার, a little bit of black pepper. আদা রসুনটাকে সাবস্টিটিউট করে আমরা গার্লিক পাউডার ইউজ করেছি। অ্যাডিং ভিনেগার, পাপরিকা দিচ্ছি জাস্ট ফর আ লিটল কালার, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এখন দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই খাবারটাকে আজকে একটু স্পাইসি করব। সয়া সস, স্বাদ মতো লবণ, লবণটাকে অল্প দিয়েছি কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। তেল। এখন এই চিকেন কিমা মাংসটাকে মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিব। মেক শিওর করতে হবে যে ভালো করে মশলাটা যেন মিক্স হয় এই কিমার সাথে, প্যাচি যেন না হয়ে থাকে। সবাই দোকান থেকে নাগেট কিনে খায় অ্যান্ড দেন কখনো আপনারা চেষ্টা করেছেন বাড়িতে বানানোর? সো বাড়িতে কিভাবে চিকেন নাগেট বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আজকে সেটাই আমরা করছি, বাট a little different because আজকেরটা হচ্ছে চিকেন নাগেট বাট ইটস নট স্মল, এটা হচ্ছে বার্গার চিকেন নাগেট। সো এই চিকেন নাগেটটা বড় হবে and you can put it inside the burger bread. It's really easy to make and once you know how to make it, you will never buy this again from the store. সো চিকেন কিমাটা আমাদের মিক্স করা হয়ে গেছে, সাথে এখানে ময়দা নিয়েছি। বড় নাগেটটাকে আগে হাত দিয়ে বানাতে হবে। সো ফার্স্ট এই নাগেটটাকে নিয়ে এই হাতের মাঝখানে প্রেস করে নিচ্ছি to make it a burger patty. And once we finish making the patty, we will dip it in the ময়দা। এই প্যাটিটাকে একটু বড় করে বানাচ্ছি কারণ এটা বাবার জন্য। বাবা প্রতিদিন বন নিয়ে যায় অ্যান্ড চিকেন বানানো হয় কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে দিব, তাই আজকের এই চিকেন নাগেটটাকে বড় করে বানাচ্ছি। সো আই উইল মেক 2 ডিফারেন্ট সাইজেস, কিন্তু প্রথমে বড়টা বানাচ্ছি। অ্যান্ড এইভাবে করে ময়দার মধ্যে নিয়ে বোথ সাইড ভালো করে ময়দা দিয়ে কভার করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অ্যান্ড দেন আবার আরেকটু নিব। আমি চিকেনটাকে হাতের মধ্যে নিয়ে এভাবে করে প্যাটিটাকে বানিয়ে নিতে হবে। চিকেনটা যদি একটু বেশি স্টিকি হয়ে যায় তাহলে হাতে একটু তেল নিয়ে নিতে হবে। And since I'm wearing a glove, এটা লেগে যাচ্ছে একটু, but it's not a big deal. Now এটাকে আমি কোট করব এই ময়দার মধ্যে। ময়দাটার মধ্যে কোট করে রাখলে কি এটা কোথাও লাগবে না, কিছুর মধ্যে লেগে থাকবে না and এটা তুলতে অনেক ইজি হবে। কারণ এগুলো বানানোর পরে আমি এটাকে ফ্রিজারে রেখে দিব। ভালো করে এই ময়দাটাকে দিয়ে কোটিং করে নিচ্ছি মাংসটাকে। Make sure to press it to make it circle enough. এখন আমি আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি। ঠিক এভাবে একটা ডিসেন্ট অ্যামাউন্ট নিতে হবে মাংস হাতের মধ্যে, তারপরে এটাকে প্রেস করতে হবে। অ্যান্ড দেখুন সবগুলো কিন্তু সার্কেল হয়েছে। আপনারা চাইলে অন্য কোনো শেপ করতে পারেন, কিন্তু আমরা বন যে শেপের সেই শেপেরই বানানো হয়েছে। অ্যান্ড সিন্স বনগুলো একটু বড়, তাই বনের সাইজেরই করা হয়েছে এই প্যাটিগুলোকে, চিকেন প্যাটি। Now you dip it in the ময়দা and you tap tap tap. এটাকে প্রেস করতে হবে এভাবে to keep it in place. And just like that বাকি চিকেন নাগেটগুলো বানিয়ে নিচ্ছি।
but it will be a different size. চিকেন নাগেটগুলোকে বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছি for about 30 minutes. এখানে আমি সিরিয়াল নিয়েছি কর্নফ্লেক. This is the plain version and এটাকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি to make corn crumb. কারণ এটা দিয়ে হচ্ছে আমরা আমাদের নাগেটটাকে কোটিং করব. So this will be the top coat for the nugget. So দেখতে এরকম হবে. Looks just like breadcrumb and it is super crunchy. এটাকে আমি হ্যান্ড ব্লেন্ড করার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি. সিন্স নাগেটগুলোকে বানিয়ে ফেলেছি অ্যান্ড সবগুলোকে আমরা ডিপে রাখবো, আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি আজকে. সো পুরোটা লাগবে আমাদের কর্নফ্লেক. গুঁড়োটা বানানোর জন্য পুরোটা ব্যাগ ইউজ করেছি আজকে, কিন্তু ফার্স্ট আমি হাফ বানিয়েছি বিকজ আই ডিডন্ট নো ইফ আই নিডেড মোর লেটার অন. সো যখন পরে দরকার হবে আমি বাকিটুকু ব্লেন্ড করে নিব. এখানে হোয়াইট পেপার দেওয়া হচ্ছে, ক্রাম্বটাকে একটু সিজন করে নেওয়া হচ্ছে so then it's not plain anymore. দেওয়া হচ্ছে একটু পাপরিকা to make it a little colorful, of course. দেওয়া হচ্ছে garlic powder, just a little bit, and salt. এখন এই ক্রাম্বটাকে ভালো করে মিক্স করে নিতে হবে. Mix it very well so then everything is balanced. আপনাদের যদি কর্নফ্লেক না থাকে তাহলে আপনারা ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন. You can find anything in your kitchen and just use that as a crumb. And so আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি. এখন ডিম লাগবে to make the coat even thicker. আজকে 3টা ডিম নিয়েছি এই কোটিং করার জন্য. এগুলো হচ্ছে বড় ডিম নেওয়া হয়েছে. ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি. ডিমটাকে whisk করে নিতে হবে. You have to whisk this really well. So if you have a whisker then good. If you don't, you can use a fork to whisk it. এটাকে ভালো করে whisk করে নিচ্ছি যেন you cannot see the slime part. And so ফ্রিজার থেকে বের করে নিয়েছি এই চিকেন নাগেটগুলোকে. এখন এটাকে আমি এগের মধ্যে ডিপ করব. এগের মধ্যে ডিপ করে এটাকে একটু thick করে নিচ্ছি and because ক্রাম্বটা এভাবে যদি আমি ক্রাম্বটা বেশি থাকবে না and মাংসটা ছুটে আসবে, তাই you have to use something to seal the crumb. চিকেন নাগেটটাকে ভালো করে এই কর্ন ক্রাম্বের মধ্যে ডিপ করে নিতে হবে and make sure to press it so then the crumbs are stuck together and it won't fall off. So এইভাবে করেই আমরা আমাদের বাকি নাগেটগুলো বানাবো. And as you can see, it became super circly and looks really nice. I am definitely sure it's gonna taste good as well. দুই হাতের মাঝখানে নিয়ে এটাকে প্রেস করে নিচ্ছি and this is what it should look like. আমাদের চিকেন নাগেট বানানো হয়েছে for our burger. See how simple it was? It was not even that difficult. Once you focus, you will be able to finish it in no time. And so আমি আরেকটা নিয়ে এটাকে এগের মধ্যে ডিপ করে এখন ক্রাম্বের সাথে মিক্স করে নিচ্ছি. ক্রাম্বটাকে দিয়ে এভাবে করে প্রেস করে নিচ্ছি যেন it stucks together. And if you didn't know, there is a difference between breadcrumb and corn crumb, like cereal crumbs. I know people might say that it's the same thing, but when you taste it, it is different. And even the color matters. A cornflake দিয়ে যে ক্রাম্বটা বানিয়েছি, it is more yellow. You can see it here, it's super yellow. And breadcrumb, it's more of like a beige color. And breadcrumbটা হচ্ছে খেতে একটু sweet হয়. And for this one, it is not sweet. আপনারা খেলেই বুঝতে পারবেন what I mean. And so এখানে বড় চিকেন নাগেটগুলোকে আমি বানিয়ে নিচ্ছি. এখনো আরো অনেকগুলো বাকি আছে. And I will do the same process for all of them. এখন এটাকে ক্রাম্ব দিয়ে কভার করে নিচ্ছি. And make sure to do it fast as you can কারণ ডিমটা যদি শুকিয়ে যায় তাহলে ক্রাম্বটা লাগবে না and it's gonna be a problem. And you don't want to keep on dipping it into egg over and over again. And সবগুলোই হচ্ছে আজকে একটা করে লেয়ার করা হচ্ছে. And just like that, এভাবে করে আমাদের চিকেন নাগেটগুলো বানিয়ে নিয়েছি. Here are the rest of the chicken nugget that we made. এগুলো হচ্ছে সাইজে একটু ডিফারেন্ট because এটা হচ্ছে ছোট করে বানানো হয়েছে. And অনেকগুলো করে বানিয়ে রেখে দিচ্ছি কারণ আমাদের বাড়িতে বার্গারটা একটু বেশি খাওয়া হয়, স্পেশালি কাজে নিয়ে যায় সবাই. So এটাকে ডিপে রেখে দিলে it's so easy to make. এটা just
তেলের মধ্যে ভেজে নিতে হবে and yeah you'll have your chicken nugget and এটা ছোট ছিল ঠিকই কিন্তু এটাকে যখন এগ দিয়ে আমি কোটিং করেছি and then এটাকে আমি এই ক্রাম্ব দিয়ে কোটিং করেছি তখন এটা বড় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন it looks like the other size that I made earlier and so হাতের মাঝখানে নিয়ে এটাকে ভালো করে cover up করে নিতে হবে and because আমরা চাই না যে এটাকে যখন ভাজবো এটা ছুটে এসে পড়ুক so এটাকে ভালো করে সিল করতে হবে। এখন এটা বানানো হয়ে গেছে। আমাদের বার্গারের জন্য চিকেন নাগেট রেডি। এভাবে আপনারা ইজিলি এই নাগেটগুলো বানিয়ে নিতে পারেন। এখন এটাকে আমি প্যাক করে নিব। সো আজকে বাচ্চাদের বন্ধ ছিল, ওরা বাড়িতে বসেছিল। খেলাধুলা করছে and they are drawing, super busy. And while they do their thing, we are doing our thing. মা তাহানকে টেক কেয়ার করছে in the bigger room and Nisa Labib is here coloring. আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এগুলো হচ্ছে ছোটগুলো। ফ্রিজে রেখেছিলাম তারপরে ময়দাটা হচ্ছে কিছুটা ড্রাই হয়ে গেছে তাই আরেকবার ময়দার মধ্যে এটাকে ডিপ করে নিয়েছি and then এটাকে ডিমের মধ্যে ডিপ করেছি and then we put it in the crumb and cover it really well. এটা হচ্ছে দোকানের নাগেটটাকেও ফেল করে দিয়েছে কারণ just look at it. Look how perfect it looks and it just looks so symmetrical. The size, the shape, everything looks just perfect and it's just almost ready to eat. And it's free shaping so এটাকে সব শেপেরই করা যাবে even after coating it. কোট দেওয়ার পরেও এটাকে অন্য শেপ করা যাবে সো এভাবে করে আমাদের নাগেটগুলোকে বানিয়ে নিয়েছি। I can't wait to make the burgers and I will show you guys what we do. সো এখন এটাকে ভালো করে আমি ক্লিয়ার র‍্যাপ দিয়ে র‍্যাপ করে আমি এটাকে ডিপে রেখে দিব and then when it cools down I will separate them. and আমাদের সবগুলো চিকেন নাগেট বানানো হয়ে গেছে। আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু এখানে আমি লেফট ওভার সিরিয়ালটাকে ইউজ করেছি। ব্লেন্ড করে আমি ক্রাম্ব বানিয়েছি লেফট ওভার সিরিয়ালটাকে and then I used it here and আরেকটা ডিম অ্যাড করেছি because I didn't have enough to apply for all of the nuggets and this is the last nugget. এই বার্গারের নাগেটটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। I want honest review from you guys so make sure you guys make this at home and comment down below on how you guys think you guys did and if it tastes good or not. And the final look is here. আমাদের বার্গারের নাগেটগুলো রেডি হয়ে গেছে। This is good for parties and other events. These are by far one of the best thing you can ever make and eat. So I do prefer you guys trying it out and see it for yourself. নাগেটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এই নাগেটগুলোকে এইভাবে করেই ফ্রিজে রেখে দিব until it cools down and they are ready to fry and eat. এই নাগেটগুলো হচ্ছে হালকা তেলে ভাজা যাবে না। You have to deep fry this nugget. নাগেট যেভাবে ভাজা হয় ঠিক সেইভাবে করে ভাজতে হবে। And so I will make the burger now, so keep on watching until the end. নাগেটগুলোকে আমি অয়েলের মধ্যে দিয়ে দিয়েছি and as you can see I took a good amount of oil. তেলটা হচ্ছে পুরোটা নাগেটকে কভার আপ করে নিয়েছে। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। মেক শিওর যেন নাগেটটা লো থেকে মিডিয়াম হিটের মধ্যে ভাজা হয় because if not সাইডগুলো পুড়ে যাবে and ভিতরের মাংস কাঁচা থেকে যাবে so make sure you fry it well and not burning it. নাগেটগুলো যখন এক সাইড ভাজা হয়ে যাচ্ছে আমি এটাকে টার্ন করে দিচ্ছি so then the other side can fry. These nuggets look really good. দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। So for the burger I have breads here and ছোট ছোট ব্রেড এগুলো। এই ব্রেডগুলো ইউজ করব আমাদের বার্গার বানানোর জন্য। These are pretty small and I think these are good for the kids. And I took a different bread for me. বাচ্চাদের ব্রেডটা হচ্ছে একটু softer than the other one. And এখানে আমাদের নাগেটগুলো ফুলে উঠেছে দেখুন। দেখতে পুরোটা পুরির মতো দেখা যাচ্ছে। It looks so nice and আমাদের ভাজা হয়ে গেছে। এখন নাগেটগুলোকে তুলে নিচ্ছি। Looks really delicious. আমাদের নাগেট তোলা হয়ে গেছে and this is what it looks like. Looks really nice. It did not burn at all. বার্গার বানানোর জন্য we need lettuce and cucumber. Of course we need the burger bread
রুটির উপরের পার্টটা আমি সেপারেট করে নিচ্ছি from the bottom part. For sauce, we're using sriracha, ketchup, and mayonnaise. On the upper part of the bread, আমি এখানে mayonnaise use করেছি. I took a good amount, and the more sauce you put, the more tastier it becomes. On the bottom layer, I am putting ketchup for the kids and a little bit of ketchup for me and sriracha to make it a little spicy for me because I love spicy. Now it's time to spread the sauce. Mayonnaise-টাকে আমি spread করে নিচ্ছি first on the bun. And I will repeat the same process for all of them. I tried to keep it super simple since এটা নিসা লাবিবের জন্য and I have one for me. নিসা লাবিব বলছিল যে ওরা বার্গার খাবে, অনেকদিন ধরে বার্গার খাবে বলছিল। তাই ওদের জন্যই আজকে এই বার্গার বানানো and নাগেটটাও ওদের জন্য বানানো হয়েছে। So then I can make it anytime I want for them and for everyone else, of course. And on the second bread, I am spreading the ketchup. বেশি ketchup and mayonnaise বাচ্চাদের জন্য ইউজ করিনি because it's gonna be a mess for them. খাওয়ার সময় একটা mess হয়ে যাবে, so I kept it simple. And I put little bit for them and I put extra for me. I mixed ketchup and sriracha for mine. The taste of sriracha makes everything different and it's just chef kiss. এখন আমি এই নাগেট গুলোকে দিয়ে দিচ্ছি on the bottom. বার্গারের নিচেই আমি এই নাগেটটাকে দিচ্ছি and then I will add on every single thing. 3টা বার্গার একসাথে বানাচ্ছি and I don't know how to express my emotions because everything was going so fast. এখানে creamy garlic sauce নিয়েছি and the kids really love this sauce and so do I. So I had to use this for the burger. এটা খেতে অনেক মজা, so I had to use a lot of it. And for me, I have cheese. আমি cheese use করেছি for my burger. Without the cheese, the burger is just it's too plain. With the cheese, it gives a different taste, a good taste, of course. বাচ্চারা চিজটা খেতে পছন্দ করে না, তাই ওদের জন্য ইউজ করিনি। Now on top of the sauce, I'm layering this cucumber. ওদের জন্য লম্বা করে কেটেছি because they're gonna make a mess, so and it's easier to eat it like this. And I'm gonna use the little ones for mine. আমারটার জন্য কিউকাম্বারটাকে গোল গোল করে কেটে নিয়েছি। So this is what it looks like now. এখন লেটাসটাকে আমি on top দিয়ে দিচ্ছি, just like this. Using a good amount of lettuce for every single one of them. Because you can never go wrong with lettuce. It tastes so good. লেটাস ছাড়া বার্গারটাকে একটুও মজা লাগবে না, so the lettuce is a must. এখন এই leftover lettuceগুলো আমি আমার বার্গারের মধ্যে দিয়ে দিচ্ছি. The more you layer, the more better it tastes. And I was trying to cover the whole bread because why not? And I have free will. এখানে আমাদের সবকিছু বানানো হয়ে গেছে। এখন I am putting the top of the bread and gentle pressing it down. Take the top of the bread and gently press it down. ঠিক এইভাবে করে আমি বার্গারগুলোকে বানিয়ে নিয়েছি and I think it looks so good. Looks really delicious and it tastes really good as well. বার্গারগুলো কিন্তু আসলেই খেতে অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝবেন না। আসলেই এই নাগেটগুলো it was amazing. Even the restaurants fail. এই নাগেট দিয়ে এই বার্গারটাকে বানানোর পরে অনেক মজা লেগেছে। And this is how we wrap it for work. যখন কেউ কাজে বার্গার নিয়ে যায় আমরা এইভাবে করে র‍্যাপ করে রেখে দেই and it is good to go. Looks really cute. Since lunch time হয়েছে আমি নিসা লাবিবকে আজকে এই বার্গারটা বানিয়ে দিয়েছি and it looks so good. They were so excited to try this out. And so আমি ওদেরকে different plate দিয়ে দিলাম এই বার্গারগুলোকে because I don't want them to make any mess. So I separated their burger. They were having too much fun trying this burger and so yeah. বাচ্চাদেরকে ওদের বার্গার দিয়েছি আমাদের homemade nugget দিয়ে and this was their reaction.
they couldn't believe how good it tastes. They were like, wow. ওরা বলছিল যে এটা নাকি ম্যাক চিকেনের মতো টেস্ট হয়েছে and they loved it so much. This nugget have a unique taste. It is known only when you try it out. নিসা অনেক হ্যাপি ছিল বার্গার খেয়ে and so was Labib. আপু এসে ওদের থেকে বাইট নিচ্ছিল ওদের বার্গার থেকে because she wanted to try it as well. And not gonna lie, it tasted so good. Guys, comment down below if my auntie, mom, and my mom and my sister's dad the best chef. Comment down below who's your favorite chef. Guys, like, comment, and share. আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।